কর্মসূচি আহ্বান করেছি। যে কর্মসূচিটি বাফুফে ভবনে 1 ঘন্টার মতো থাকার পরে আমরা একটি পদযাত্রা নিয়ে দোয়েল চত্বর, রাজু ভাস্কর্য, শাহবাগ হয়ে যে হোটেলে টিম আছে ইন্টারকন্টিনেন্টালে, সেখানে আমরা এখন অবস্থান কর্মসূচি করছি। আমরা দাবি জানিয়েছি ফাহামিদুলকে কালকের ভিতরেই দলে অন্তর্ভুক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে, এটি মিডিয়ায় ঘোষণা করতে হবে এবং কোচ হেভিয়ার ক্যাবেরাকে বিস্তারিত বলতে হবে কেন তিনি ফাহামিদুলকে দল থেকে সরালেন, কোন সিন্ডিকেট এখানে, তাকে সব ঘোষণা করতে হবে। আমরা তার সাথে আছি এবং বিগত দিনেও আমরা এই সিন্ডিকেট দেখে এসেছি। তাহলে নতুন কমিটি আসার পরে কেন এই সিন্ডিকেট এখনো থাকতেছে? সভাপতি জনাব তাবিত আউয়াল তাহলে কি করতেছে? আমরা কি ধরে নিব তাহলে তিনিও কি সিন্ডিকেট মুক্ত? তাকে এটি প্রমাণ করতে হবে যে তিনি সিন্ডিকেট মুক্ত। জবাব চাই। আমরা আজকে রাতের ভিতরে বাফুফে থেকে ফাহামিদুলকে দলে চাই, এমন তারা ফাহামিদুলকে দলে অন্তর্ভুক্ত করতেছে এবং তারা ঘোষণা দিবে, নয়তো আমরা আজকে রাতে কঠোর কর্মসূচি ঘোষণা করব। এটি আমাদের ফেসবুক পেজগুলোর মাধ্যমে আপনারা জেনে যাবেন। আমরা ভক্তরা সোশ্যাল মিডিয়া আজকে গরম করে ফেলেছি, ব্রিং ব্যাক ফাহামিদুল হ্যাশট্যাগ দিয়ে এবং সে বাংলাদেশ ফুটবল হ্যাশট্যাগ। তো আমরা আমাদের প্রতিবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে জারি রাখবো এবং কালকের কঠোর কর্মসূচি আমরা ঘোষণা দিব আজকে রাতেই, যদি ফাহামিদুলকে দল অন্তর্ভুক্ত করা না হয় এবং এই সিন্ডিকেট যদি অ্যাড্রেস করা না হয় জনাব তাবিত আউয়াল থেকে এবং পোস্ট ক্যামেরা থেকে বিস্তারিত। এখানে আমরা স্থগিত ঘোষণা করতে, সবাইকে অসংখ্য ধন্যবাদ।